অলরেডি শীত পড়েছে, আপনারাও অনেকে লক্ষ্য করছেন যে ছোট বাচ্চারাও যারা বারবার সর্দিতে হয়তো ভুগছে, বা এখন যারা সারা বছরই হয়তো কম বেশি সর্দি থাকে, রিসেন্টলি শীত পড়ার সাথে সাথেই তাদের নাক ডাকার প্রবণতাও খুব বেড়ে যায়। শোয়ার পরে নাক দিয়ে ঘর ঘর করে আওয়াজ হয়, অনেকেই হচ্ছে মুখ খুলে শ্বাস নেয়। এটার ট্রিটমেন্ট এবং এটার যে সমস্যা সেটা হয়তো অনেকেই আপনারা ডাক্তারবাবুদের দেখাচ্ছেন বা ট্রিটমেন্ট করছেন। অ্যালার্জি, সর্দি, অ্যাসমা এই সমস্ত কিছুই তো হচ্ছে যে ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট থাকে, কিন্তু যে শিশুরা রাত্রেবেলায় মুখ খুলে ঘুমাচ্ছে বা মুখ হাঁ করে ঘুমাচ্ছে, নাক দিয়ে সরাসরি নিঃশ্বাস নিতে পারছে না, তাদের জন্য অ্যাডেনয়েড গ্ল্যান্ড বেড়েছে কিনা বা অ্যাডেনয়েড গ্ল্যান্ডের জন্য কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা সেটা জানাটাও একটু খুব দরকার। এবং আজকাল যে শিশুদের নিয়ে আমরা চিকিৎসা করছি বা যে ট্রিটমেন্ট রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শিশুদের যারা 5-6 বছর বা 7 বছর বয়সের এজ গ্রুপের মধ্যে বারবার সর্দিতে আক্রান্ত হচ্ছে, শীত পড়ার সাথে সাথেই নাক বন্ধ, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, রাত্রেবেলায় নাক ডাকছে, তাদের ম্যাক্সিমামই হচ্ছে যে অ্যাডেনয়েডের সমস্যায় ভুগছে, কিন্তু হয়তো সবসময় সেটা ডায়াগনোস হচ্ছে না, এবং সেই ডায়াগনোসিস ঠিকমতো না হওয়ার জন্য হয়তো সঠিক পদক্ষেপও নেওয়া যাচ্ছে না।